হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল চাকরির আপডেট এবং নিউজের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সংক্রান্ত ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বিরাট বড় একটি চাকরির আপডেট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এসএসসির অন্তর্গত স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে যে নিয়োগটি করা হবে তার সম্বন্ধে। বন্ধুরা, তোমাদের এই পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং আবেদনের শেষ তারিখ, এই সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিতে পারো। কারণ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে চাকরির আপডেট এবং চাকরির বিভিন্ন খবর সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা, চলো তবে বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি এর মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এসএসসি অন্তর্গত গ্রুপ সি পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো তবে আমরা দেখে নিই এর ফুল নোটিফিকেশন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। প্রতি বছরই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টাফ সিলেকশন কমিশন। এটি একটি কেন্দ্র সরকারের চাকরি। হ্যাঁ বন্ধুরা, এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব অর্থাৎ কেন্দ্র সরকারের চাকরি এবং পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার রয়েছে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি রিক্রুটমেন্ট 2020। বন্ধুরা, তোমাদের নিয়োগটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে। বন্ধুরা, চলো তবে দেখে নিই আরও কী কী আপডেট আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের শূন্যপদ, এই দুই পদের ক্ষেত্রে কতগুলি শূন্যপদ আছে তা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। তবে আগামী কিছুদিনের মধ্যেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদের বিন্যাস প্রকাশিত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কতগুলি শূন্যপদ আছে তা এখনও প্রকাশ করেনি, কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে কতগুলি শূন্যপদ আছে। চলো বন্ধুরা, দেখে নিই আরও আপডেটগুলি। বন্ধুরা দেখে নাও বয়সসীমা। বয়সসীমা রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টে 18 থেকে 27 বছরের মধ্যে। বন্ধুরা, এবার দেখে নাও শিক্ষাগত যোগ্যতা। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই দুই পোস্টের জন্য এলিজেবল এবং তোমাদেরকে অর্থাৎ আবেদনকারীকে স্টেনোগ্রাফি জানতে হবে এবং তোমাদের প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা স্টেনোগ্রাফি পোস্ট টেস্টে দিতে পারবে। তোমাদের এই স্টেনোগ্রাফি টেস্টটি হবে ইংরেজি অথবা হিন্দি ভাষাতে এবং তোমাদের 1 আগস্ট 2020 অর্থাৎ 1 আগস্ট 2020 তারিখের মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ করতে হবে। এবার বন্ধুরা, আমরা আলোচনা করব আবেদন পদ্ধতি বা অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে। বন্ধুরা, তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে যে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড যাবে সেটি দিয়ে তোমাদের পুনরায় লগ ইন করে নিতে হবে। এবং বন্ধুরা, যে সমস্ত প্রার্থীরা অলরেডি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তারা সরাসরি এই পোস্টে গিয়ে আবেদন করতে পারবেন।
বন্ধুরা দেখে নাও, তোমাদেরকে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে 4 নভেম্বর 2020, অর্থাৎ 4 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত। এবার বন্ধুরা আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন ফি সম্বন্ধে। বন্ধুরা দেখে নাও, জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। বন্ধুরা হ্যাঁ, তোমরা যদি জেনারেল বা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং অথবা স্টেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চালানের মাধ্যমে তোমরা এই পোস্টে আবেদন ফি জমা দিতে পারবে। এবং আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে 6 নভেম্বর 2020। এছাড়াও তোমাদের চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে 8 নভেম্বর 2020। বন্ধুরা এবার দেখে নাও, মহিলা, এসসি এবং এসটি অথবা প্রতিবন্ধী বা এক্স সার্ভিসম্যান হলে পরে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বন্ধুরা এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গে যে দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার সম্বন্ধে। দেখে নাও, পশ্চিমবঙ্গে তোমাদের এক্সাম সেন্টার আছে শিলিগুড়ি এবং কলকাতায়। তো বন্ধুরা এবার আমরা দেখব পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে। বন্ধুরা তোমাদেরকে প্রথমে তোমাদের অনলাইনে কম্পিউটারে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের সিবিটি প্রথম পরীক্ষা হবে। এবং তোমাদের প্রথম পরীক্ষাটি নেওয়া হবে 29 মার্চ 2021 তারিখে থেকে তোমাদের 31 মার্চ 2021 তারিখ পর্যন্ত। এবং তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা স্টেনোগ্রাফি জন্য তোমাদের ডাকা হবে। বন্ধুরা এবার দেখে নেব আমরা এক্সাম সিলেবাস। দেখে নাও বন্ধুরা, পরীক্ষাটি টোটাল তোমাদের 200 নম্বরের হবে এবং সময়সীমা রাখা হয়েছে 2 ঘন্টা। এজন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নম্বর পার কোশ্চেন। এবার বন্ধুরা আমরা দেখে নেব যে সিলেবাস। দেখে নাও বন্ধুরা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে আছে 50 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেসে আছে 50 নম্বর। এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে আছে 100 নম্বর। বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের যদি কারো ইনফরমেটিভ হয়ে থাকে তো ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। স্টে সেফ, স্টে হোম। বাই বাই, টাটা।